হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। তবে সবার আগে চরকির আপকামিং কাজ 36/24/36 এর ট্রেলার রিভিউ করব, যেটা মেকারদের তরফ থেকে অফিসিয়ালি সন্ধ্যাবেলার দিক করে ড্রপ করা হয়েছে। এই ট্রেলারটা সত্যি বলতে রিভিউ করবার আমার কোনো প্ল্যানই ছিল না। আমি জাস্ট ট্রেলারটা এসেছে এমনি একবার চালিয়ে দেখছিলাম যে কিরকম কি হয়েছে। যদি ভালো হয় তাহলে কথা বলবো। এখন এই কাজটা রেজাউর রহমানের তৈরি করা। পরিচালক রেজাউর রহমান এর আগে ইন্টার্নশিপ নামের একটা কাজ তৈরি করেছিলেন, একটা সিটকম কাইন্ড অফ, চরকিতেই মুক্তি পেয়েছিল। যারা দেখেননি আমি বলবো মাস্ট ওয়াচ, আপনাদের অবশ্যই কাজটা দেখা উচিত। যারা কমেডি জনরার ভালো কাজ দেখতে চান তাদের জন্য এটা একদম হাইলি রেকমেন্ডেড। বিভৎস লেগেছিল আমার, চূড়ান্ত এনজয় করেছিলাম, প্রচন্ড প্রচন্ড বেশি সেটা এন্টারটেনিং ছিল। এখন এই ট্রেলারটা আমি কিন্তু রেজাউর রহমানের ছবি এটা সেটা না জেনেই দেখা শুরু করেছিলাম। আমার দেখতে দেখতে না মনে হচ্ছিল চরকি আবার ইন্টার্নশিপের জোনে কোথাও একটা কিছু একটা ভালো কন্টেন্ট ক্র্যাক করতে চাইছে। এখন ট্রেলারটা দেখবার পরে আমি যখন ডিরেক্টর নাম দেখছি যে ইন্টার্নশিপের ডিরেক্টরে, ফলত এই ডিরেক্টর আমি যেহেতু ভালো কাজ দেখেছি আমাকে ট্রেলারটা রিভিউ করতেই হতো। ট্রেলারটা দেখে একদম পরিষ্কার যে এটা একটা রমকম স্পেসের মধ্যে ছবি হবে। এখন এই ছবিটা আপনাকে এন্টারটেনও করবে, আপনাকে হাসাবেও, আপনাকে আবার কাঁদাবেও, আপনাকে ইমোশনালও করবে। যদিও এই ট্রেলারটার মধ্যে কিন্তু খুব একটা বেশি ইমোশনাল সিন রাখা হয়নি, সামান্য সেগুলোকে টাচ করে জাস্ট একটা এসেন্স দেওয়া হয়েছে যে হ্যাঁ ছবিটা কিন্তু অ্যাট টাইমস ইমোশনাল করবে অডিয়েন্সকে। জাস্ট টাচ করে সেটাকে বেরিয়ে গেছে। মূলত এন্টারটেনমেন্টের যে ফ্যাক্টরটা থাকবে ছবির মধ্যে সেটার উপরেই কিন্তু ট্রেলারটা ফোকাস করে। কিন্তু রেজাউর রহমানের যেহেতু আমি আগে কাজ দেখেছি, বললাম ইন্টার্নশিপ, সেই কাজটা দেখবার অভিজ্ঞতা থেকে বলতে পারি ট্রেলারটা দেখবার পরে যে কটা সিন রয়েছে সেটা কিন্তু বেশ ভালো পরিমাণেই ছবির মধ্যে থাকবে। এখন এন্টারটেনমেন্টের দিকটা নিয়ে যদি কথা বলি, যেটা ট্রেলারটার মধ্যে মুখ্য ফোকাস ছিল সেটা কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করছে। একটা পার্টিকুলার সিন রয়েছে যেখানে প্রোটাগনিস্ট বলছে আমি ওভারসাইজ, আমি ওভারথিঙ্ক করবো না। ওই সিনটা মজাদার ছিল, ট্রেলারটাকে যেভাবে এন্ড করা হচ্ছে সেটাও মজাদার ছিল, পারফেক্ট পিস অফ আ শিট। এবং এই পার্টিকুলার ছবিটার মধ্যে কিন্তু এটা হতে পারে একটা এন্টারটেনিং ছবি, কিন্তু সেখানেও কিন্তু পরিচালক একটা খুব চিরাচরিত, খুব চেনা জানা একটা বক্তব্য তিনি রাখবার চেষ্টা করছেন। এখানে প্রধান যে চরিত্র সে খানিকটা মোটা, ফলত সে একটা পারফেক্ট ফিগার চায় এবং সে দেখতে পাচ্ছে অন্যদের পারফেক্ট ফিগার রয়েছে কিন্তু তার পারফেক্ট ফিগারটা নেই। এবার সামাজিক যে ব্যাধিগুলো, সমাজে আমাদের প্রত্যেকটা মানুষের যে মানসিক চিন্তা ভাবনার মধ্যে সমস্যা, সেগুলোকে এখানে ডিরেক্টর অ্যাড্রেস করবেন, সেগুলোকে নিয়ে তার একটা কমেন্ট্রি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সে একটা কোথাও একটা রেজলিউশন দেওয়ার এখানে চেষ্টা করবে, কোথাও একটা সমাধান দেওয়ার চেষ্টা করবে। সেটাকে নিয়ে তার বক্তব্যটা কতটা সাটেলভাবে, কতটা পরিণতভাবে এখানে ডিরেক্টর তুলে ধরতে পারেন সেটার উপরে সবটা ডিপেন্ড করছে। যে এন্টারটেনমেন্ট তোমাকে দেবো কিন্তু তার সঙ্গে সঙ্গে কোথাও একটা মেসেজও দেবো। এখন এই ট্রেলারটা কিন্তু প্রমিস করছে মূলত এন্টারটেনমেন্ট। এটা পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে যে ছবির মধ্যে মেসেজ থাকবে কিন্তু সেটাই কিন্তু প্রধান নয়, প্রধান হচ্ছে এন্টারটেনমেন্টটা। রেজাউর রহমানের আগের কাজটাও দেখলে আপনারা বুঝতে পারবেন তার ছবিতে এন্টারটেনমেন্ট হচ্ছে সব থেকে বড় জায়গা, তারপর বাকি সবকিছু। পরিচালক কিন্তু ইয়ং অডিয়েন্সের জন্য এই কন্টেন্টটা নির্মাণ করেছেন, সেটা কিন্তু ট্রেলার দেখে একেবারে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে। আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করবো, তার কারণ ইয়ং অডিয়েন্সের কথা মাথায় রেখে রমকম স্পেসে আমাদের এপার বাংলার পরিচালকরা কিন্তু ছবি নির্মাণ করছেন না। ফলত এই ধরনের ছবি দেখবার খিদে আমাদের এপার বাংলা দর্শকদের মধ্যে, আমার মধ্যে প্রচন্ড পরিমাণে রয়েছে। কিন্তু বলিউড যে ধরনের একটা এন্টারটেনিং ছবি নির্মাণ করে যার মধ্যে একটা বক্তব্য থাকে এবং লুক অ্যান্ড ফিল কিংবা প্রোডাকশন ভ্যালু, সেদিক থেকে যদি আপনারা বিচার করেন এটা যেন বাংলাদেশের একটা বলিউডি ছবি, অনেকটা ভাবটা কিন্তু সেরকমই একটা আভাস এই ট্রেলারটা কিন্তু দিতে পারছে। এবার হ্যাঁ, বাংলাদেশের যে লিমিটেড বাজেট রয়েছে তার মধ্যে তারা সেই সেম একটা লুক অ্যান্ড ফিল, সেম একটা এন্টারটেনিং ছবি তারা কিন্তু প্রোভাইড করবার চেষ্টা করছে, যেটা আমার খুব ভালো লাগলো এই ট্রেলারটা দেখে। আশা করবো ছবিটা ভালো হবে। এটাও দেখবার জন্য মুখিয়ে থাকবো যে প্রেমের ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কতটা বড় একটা ইস্যু, সেটাও কিন্তু ছবিটার এই অ্যাসপেক্টটাও কিন্তু এক্সপ্লোর করা হবে। এটা আমি আশা রাখছি। দেখা যাক রেজাউর রহমান সাকসেসফুলি কতটা সেটা তিনি করতে পারেন। আর 36/24/36 এটা আপনারা সকলেই জানেন, এটা সম্পর্কে বলবার অপেক্ষা রাখে না। সমাজের চোখে এটাই হচ্ছে পারফেক্ট ফিগার এবং সেটাকে মক করা হবে, সেটাকে নিয়ে সার্কাজম ছবির মধ্যে করা হবে, যে কারণে এই টাইটেলটা এরকম দেওয়া হয়েছে। আপনারা পরিষ্কার সেটা আশা করি বুঝতেই পাচ্ছেন। এবং প্রধান চরিত্রের এই যে পারফেক্ট ফিগার পাওয়ার, পারফেক্ট শেপ পাওয়ার যে একটা ইচ্ছা, একটা আশা আকাঙ্ক্ষা, সেটাকে কেন্দ্র করে তার মনের মধ্যে যে কমপ্লেক্স, সেটাকে কত ডিপলি এক্সপ্লোর এখানে ডিরেক্টর করতে পারছেন তার উপরে ডিপেন্ড করবে যে প্রধান চরিত্রের সঙ্গে আমরা কতটা রিলেট করবো, তার জন্য কতটা ফিল করবো এবং সেটার উপরে ডিপেন্ড করে ছবিটা আমাদের কতটা ভালো লাগবে অ্যাট দি এন্ড অফ দ্য ডে। দেখা যাক আশা করবো ছবিটা ভালো হবে। এবার যদি চলে আসি সিনেমা সংক্রান্ত আপডেটসে, গুলকান্দা টেলসকে নিয়ে প্রথম আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম রাজান ডিকের সঙ্গে রাহি অনিল বারবে তিনি কোলাবোরেট করছেন। বারবে কিন্তু, হ্যাঁ ভারবে নয়। এই গুলকান্দা টেলস সিরিজটা কিন্তু সম্ভবত শেলফড হয়ে যাবে, আর হবে না। তার কারণ এডিট টেবিলে বসে মেকার এখানে রিয়েলাইজ করেছে বেশ কিছুটা পোর্শনের কিন্তু এখানে রিশুট প্রয়োজন রয়েছে, যেটা করতে গেলে ডেফিনেটলি বাজেট বেড়ে যাবে। তো লজিস্টিক্স প্রবলেমসের জন্য কিন্তু এখানে কোথাও একটা সম্ভবত শোটা আর হবে না, এটা কিন্তু শেলফড হয়ে যাচ্ছে। আবার এটাও আপডেট রয়েছে যে হতেও পারে যে শোটা আবার এলো, কারণ একটা পার্টিকুলার সাবপ্লটকে এখানে মেকাররা চেঞ্জ করছে যাতে করে রিশুটের পরিমাণটাকে কমিয়ে দেওয়া যায়। হয়তো পুরো বিষয়টাকে তারা এলিমিনেট করে দেবে, যে কারণে রিশুটটা তাদের আর করতে হবে না। সেক্ষেত্রে হয়তো শোটায় কোনো রকমভাবে আনা হলো। তবে এভাবে কি খুব ভালো কিছু কাজ আসবে? কারণ রাহি অনিল বারবে যিনি টুম্বারের ডিরেক্টর এবং রাজান ডিকে তাদের কোলাবোরেশন, ফলত মানুষ অনেক বেশি কিছু এক্সপেক্ট করবে, তারা সেটা না পেলে তারা হতাশ হবে। এর পরবর্তী আপডেটটা দেবকে নিয়ে। দেবের একটা নতুন গান থেমে যেতে যেতে, টেক্কা সিনেমার গান, সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে দেবের কোলাবোরেশন
কোলাবোরেশন। দুর্গাপুজোর সময় ছবিটা মুক্তি পেয়েছিল, আপনারা সকলেই জানেন। সেই ছবিটার একটা গান কিন্তু 28 তারিখে মুক্তি পাবে, এটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে পরিষ্কার করে জানানো হয়েছে। এর পরবর্তী আপডেটটা লাকি ভাস্করকে কেন্দ্র করে, যে ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান, আপনারা সকলেই জানেন। নেটফ্লিক্সে কিন্তু সেই ছবিটা এই 28 তারিখে আসবে। ছবিটা আমার পক্ষে দেখা এখনো সম্ভব হয়নি, ফলত ওটিটি প্ল্যাটফর্মে এলে তবেই আমি ছবিটা দেখবো। প্রপার রিলিজ না হলে তো উপায় থাকে না সত্যি বলতে, তখন দেখবো এবং তখন রিভিউ করব। আমি ছবিটা দেখবার জন্য প্রচন্ড অপেক্ষা করছি, তার কারণ আমি শুনেছি ছবিটা নাকি খুব ভালো হয়েছে। নেক্সট আপডেটটা রণবীর সিংকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি আরো একবার, কিন্তু রণবীর সিং এর ডন 3 ফারহান আখতারের সঙ্গে, আপনারা সকলেই জানেন, যেটাকে নিয়ে প্রচুর বাওয়াল হয়েছে, খুব ক্রিটিসিজম হয়েছে, ট্রলিং হয়েছে। সেই ছবিটা কিন্তু জানুয়ারি মাসে 2025 সাল থেকে শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন জানতে পারা যাচ্ছে শুটিং পোস্টপন্ড হয়ে গেছে। আবারও কিন্তু পোস্টপন্ড হচ্ছে, জুন 2025-এ শুটিং শুরু হবে এই ছবিটার, এরকমটি আপডেট রয়েছে। এখন দেখা যাক আদেও কোনো দিন এই ছবিটার শুটিং শুরু হয় কিনা, কারণ সেটাকে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। যেরকম পরিমাণে ট্রলিং হয়েছে রণবীর সিংকে, ফারহান আখতারকে, শাহরুখ খান নেই, এটা কেউ মেনে নিতে পারেনি সত্যি বলতে। এবং তারপর যেভাবে পোস্টপন্ড হতে থাকছে ছবিটা, তাতে করে একটা বড় প্রশ্ন চিহ্ন এখানে দেখা যাচ্ছে। হয়তো যারা স্টেক হোল্ডার্স রয়েছে তারা দেখতে চাইছে রণবীর সিং এর কোনো একটা ছবি মুক্তি পাক, বক্স অফিসে কিরকম পারফরমেন্স থাকবে তারপরে, কারণ একটা বড় বাজেটের ছবি হবে। ফারহান আখতার এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বিশাল স্কেলে অ্যাকশন, এমন অ্যাকশন যেটা ভারতবর্ষের ছবিতে নর্মালি দেখতে পাওয়া যায় না, সেই ধরনের অ্যাকশন সে ছবির মধ্যে রাখতে চাইছে। ফলত রণবীর সিংকে নিয়ে অত বড় ছবি মাউন্ট করা, দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা মীনা কুমারীর বায়োপিককে কেন্দ্র করে। মীনা কুমারীর ভূমিকাতে কৃতি সাননকে দেখতে পাওয়া যাবে, পরিচালক হিসেবে কাজ করবেন মনীষ মালহোত্রা, পুরোটাই তার ব্রেন চাইল্ড, এরকমটাই কিন্তু আপডেট ছিল। এখন জানতে পারা যাচ্ছে মনীষ মালহোত্রা এই প্রজেক্টটাকে শেলফ করে দিচ্ছে, তিনি কিন্তু এই ছবিটা আর হয়তো করবেন না। সেক্ষেত্রে কৃতি সাননকে আমরা মীনা কুমারীর ভূমিকায় অভিনয় করতে হয়তো কোনোদিনই দেখতে পাবো না। এর পরবর্তী আপডেটটা আল্লু অর্জুনের পুষ্পা 2-কে কেন্দ্র করে, এই বছরের সব থেকে বড় ছবি। ছবিটার রানিং টাইম সম্পর্কে জানতে পারা গেছে, এটা 3 ঘন্টা 21 মিনিটের ছবি হবে। 3 ঘন্টা 21 মিনিট, এরকম বড় ছবি আমরা অ্যানিমাল দেখেছিলাম। সন্দীপ রেড্ডি বাংলা সেটা স্কিল, সেটা তার অপরিসীম ক্ষমতা যে তিনি এন্টারটেন করে দিয়েছেন অডিয়েন্সকে। রানিং টাইম নিয়ে সেভাবে কোনো সমস্যা হয়নি, যদিও ক্রিটিসিজম হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের সেটা মনে হয়নি, তারা এন্টারটেন হয়েছে। অনেক ক্রিটিকরা কিন্তু সেটাকে নিয়ে আলোচনা করেছিল ছবিটা সেকেন্ড হাফে একটু বড় হয়ে যায়, ড্র্যাগড হয়েছে। এবার দেখা যাক পুষ্পা 2 এর ক্ষেত্রে সুকুমার ম্যানেজ করেন কিভাবে এত বড় রানিং টাইম। মানে এটা কিন্তু ডেফিনেটলি হিউজ একটা রিস্ক হতে চলেছে মেকারদের জন্য, এবং এই ধরনের রানিং টাইম হয়ে গেলে তখন নাম্বার অফ শোজও কমে যায়, যেটা কোথাও একটা ব্যবসাতেও ইম্প্যাক্ট ফেলে। এই বিভিন্ন বিষয় কিন্তু এখানে মেকাররা আশা করি ভাবনা চিন্তা করেছে, তাদের প্রচন্ড কনফিডেন্স রয়েছে পুষ্পা 2-কে নিয়ে, থাকাই উচিত। পুষ্পা এত বড় একটা ব্লকবাস্টার ছিল, হিন্দি বেল্টে কি অসাধারণ কালেকশন ছিল, ফলত তারা এখানে কনফিডেন্ট হয়ে খেলছে। দেখা যাক, আশা করবো ছবিটা বোর করবে না, কারণ এই ধরনের ছবির ক্ষেত্রে একটা সিম্পল ব্যাপার, যতই আপনি ভুলভাল জিনিস দেখান না কেন, যা খুশি আপনি দেখে নিন, যদি আপনি অডিয়েন্সকে এন্টারটেন করছেন, যদি আপনি অডিয়েন্সকে বোর না করছেন, তাহলে ব্যবসা কিন্তু করে নেবে। সাধারণ মানুষের বার্ডিক্ট কিন্তু হবে ব্লকবাস্টার, ক্রিটিকরা যা খুশি বলে নিক না কেন, কিন্তু বোর করলে কিন্তু মানুষ এসে খিস্তে হবে। দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা কিসপিসকে কেন্দ্র করে 29শে নভেম্বর এই ছবিটা কিন্তু হইচইতে প্রিমিয়ার হতে চলেছে। দেবের ছবি, আপনারা সকলেই জানেন, যারা এখনো দেখেননি তারা চাইলে হইচইতে 29 তারিখ থেকে কিন্তু দেখতে পাবেন। নেক্সট আপডেটটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে, আপনারা সকলেই জানেন ভবানী পাঠকের ভূমিকাতে তিনি কিন্তু অভিনয় করেছেন দেবী চৌধুরানী ছবিতে, যেখানে শ্রাবন্তীকে আপনারা নাম ভূমিকায় দেখতে পাবেন। এখন সেই ছবিটার কিন্তু ডাবিং এর কাজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শেষ করে ফেলেছেন, ইটস অফিসিয়াল। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।